তমলুকে এক টুকরো তিরুপতি, দক্ষিণী মন্ত্রোচ্চারণে জমজমাট বালাজি আরাধনা। দক্ষিণ ভারতের সেই পরিচিত স্থাপত্য। নাকে ভাসছে চন্দ্রনের ঘ্রাণ আর কানে বাজছে কর্ণাটকী বাদ্যের সুর। নিমেষের জন্য মনে হতেই পারে এটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির, কিন্তু ভুল ভাঙবে ভিড় দেখে। আসলে দক্ষিণ ভারতের সেই বিখ্যাত তিরুপতি মন্দির এবার সশরীরে হাজির হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন তাম্রলিপ্ত টাউন ক্লাবের হাত ধরে জেলাবাসী মেতে উঠেছেন শ্রী ভেঙ্কটেশ্বর ওরফে শ্রী বালাজি পুজোয়। চলতি বছরে এই পুজো সপ্তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও পুজোর মূল আকর্ষণ তার নিখুঁত আচারবিধি। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর আড়ম্বরে যাতে কোনো খামতি না থাকে তার জন্য অন্ধ্রপ্রদেশ থেকেই নিয়ে আসা হয়েছে পুরোহিত ও বিশেষ বাদ্যকারদের। স্থানীয় কোনো ব্রাহ্মণ নয়, বরং খাস দক্ষিণ ভারত থেকে আসা পুরোহিতদের মন্ত্রোচ্চারণেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বিগ্রহের। ভিন রাজ্যের সেই উদ্যত মন্ত্রপাঠ শুনতে মণ্ডপে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ। রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোর উদ্বোধন করলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার। উপস্থিত বিধায়ক সুকুমার দে, তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান চঞ্চল খাড়া, টাউন ক্লাবের সভাপতি তথা কাউন্সিলর কানাইলাল দাস সহ বিশিষ্টরা। দক্ষিণী ছোঁয়া মণ্ডপ সাজানো হয়েছে তিরুপতি মন্দিরের আদলে। অন্ধ্রপ্রদেশের বাদ্যকারদের বাজানো বিশেষ বাদ্যযন্ত্রের সুরে মণ্ডপ চত্বরে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। পুজো উপলক্ষে আগামী 4 দিন ধরেই চলবে রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বের অন্যতম বিত্তশালী দেবতা হিসেবেই পরিচিত বালাজি। তমলুকের বাসিন্দাদের মতে কালী পুজো বা দুর্গাপুজোর জাঁকজমক তো রয়েইছে, কিন্তু গত 7 বছর ধরে এই বালাজি পুজো শহরের উৎসবের মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। সোমবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাতে লাড্ডু প্রসাদ আর মুখে গোবিন্দা নাম, সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলা সদরে এখন অকাল উৎসবের মেজাজ। তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। অ্যাকচুয়ালি দেখুন, আমরা ক্লাবের কর্তৃপক্ষ সবাই বসে এটা আলোচনা করলাম যে দেখুন, অনেকে তিরুপতি যেতে পারেন না, মাথার চুল নামাতে হয়, করতে পারেন না, আর্থিক অনটনের ব্যাপার থাকে, যাতায়াতের একটা টাইম যায়। ফলে আমরা ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নিলাম, অনেকেই তো আমাদের এখান থেকে তিরুপতির উদ্দেশ্যে ভক্তরা যান, সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে ওখান থেকে আমরা সমস্ত ব্রাহ্মণ থেকে আরম্ভ করে পূজারী থেকে আরম্ভ করে সবাই নিয়ে আসব। এখানে ওই ঠাকুরকে আমরা পূজা করব। ঠাকুর তো সর্বময় বিরাজমান, সারা বিশ্বেই ঠাকুর বিরাজমান। ফলে আমরা ভাবলাম এতদূর যেখানে গরিব মানুষ, সাধারণ মানুষ যেতে পারেন না, তাদের ক্ষেত্রে ভাবলাম যে এখানে নিয়ে আসলে গরিব মানুষ তারাও দেখবেন এবং সময়টাও বাঁচবে। অনেক চিন্তা ভাবনা করে এই পুজোটা আমরা সিদ্ধান্ত নিলাম। এটা 7 বছর হলো। কতটা খুবই ভালো লাগছে, অবশ্যই একদম সবার পক্ষে বয়স্ক মানুষ যারা, আমরা তো তবু ইয়াং জেনারেশন, যারা বয়স্ক মানুষ তারা তিরুপতি অবধি পৌঁছাতে পারেন না, তো তারা একদম ঘরের কাছে একটু সামান্য হেঁটে এসে এত সুন্দরভাবে দর্শন পাচ্ছেন। একদম সেই তিরুপতির মতনই ফিলিংস করে পুজো বা সেই ধরনের আওয়াজ মন্ত্র সব কিছু খুবই একটা আলাদাই ফিলিংস এবং খুব ভালো লাগছে। একদম। আমার নাম অন্বেষা রায়। অনুভূতিটা কিরকম? ভালোই লাগছে, কারণ আপাতত তো যেতে তো পারবো না এখন হয়তো অত দূর, তাই হঠাৎ করে আমরা অ্যাকচুয়ালি এখানে বর্গভীমে এসেছিলাম, এই পেরোনোর সময় বলি তাহলে দেখি, এটা সব জায়গায় পোস্টার দেখছিলাম, বলি নেমে একটু দেখলাম, ভালোই লাগলো আর কি। মানে যেটা ওখানে গিয়ে দর্শন করতে হতো সেটা একেবারে তমলুক শহরে, হ্যাঁ, এবং সাডেন আমাদের দেখা আর কি, আমরা জানতাম না যে হচ্ছে বা এরকম কিছু, বা এটা প্রি প্ল্যান করে এরকম কিছু না, হঠাৎ করে দর্শন। হ্যাঁ, হঠাৎ করেই দর্শন আমাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে মন্দালিনা ঘোষ। रूपाय नमः शिवाय, श्रीमात्रे नमः, श्री गुरुभ्यो नमः, हरि ओम। श्री वेंकटेशाय नमः। तमलुक में 3 दिन का पूजा, श्रीदेवी भूदेवी समेत श्री वेंकटेश्वर स्वामी जी का पूजा यहाँ पर 3 दिन चलते रहता है। हर साल दिसंबर 29, 30, 31 ये 3 दिन पूजा होता है। 29 का दिन अभी स्वामी भगवान का प्राण प्रतिष्ठा हुआ, भगवान जी का प्राण प्रतिष्ठा। क्षेत्रपालक मंडप, सर्वतोभद्र मंडप, चतुष्षष्टि योगिनी मंडप, वास्तु मंडप, नवग्रह मंडप, ब्रह्म मंडप, स्वामी जी का मंडप प्राण प्रतिष्ठा करके यहाँ से पूजा शुरू करते हैं। शुरू में गणेश जी का पूजा, उसके बाद शुद्धि पुण्याह वचन, ये एरिया को शुद्धि करने के लिए पुण्यावचन कार्यक्रम करते हैं। उसका परिषद प्रायश्चित्तम जो
यजमान ये पूजा करते हैं, उनको अधिकार स्वीकार करने के लिए परिशुद्ध प्रायश्चितम करके पूजा शुरू करते हैं। मंडप आवाहन होगा। भगवान जी का अभी अभिषेक हुआ है। अभिषेक अनंतर भगवान जी को अष्टोत्तर नाम से षोडशोपचार पूजा किए हैं। अभी यहाँ पर समाप्त हुआ। शाम को नारायण होमम होगा, मन्यु होमम होगा, गणपति होम होगा, लक्ष्मी गणपति हवन होगा। ये सब हवन करेंगे। फिर से कल भगवान जी को पुनः पूजा करके फिर से शाम को हवन करेंगे। 31 का दिन सुबह 11 बजे 11:30 बजे भगवान जी का हवन का पूर्ण होते करके ये हम लोग का पूजा कंप्लीट करेंगे। आप कहाँ से आए हैं? हम लोग अभी रहना खड़गपुर में रहते हैं। हम लोग का मेन नेटिव प्लेस विजयनगरम, गजबंद नारंग का पास, मधुपाड़ अग्रहारम। कितने आदमी आया था इधर? हम लोग 5 जन आए हैं। हाँ। 4 लोग पूजा करने के लिए, 1 जन हम लोग को पूरा ये बंगाली ट्रांसलेटर सब लोग मैनेज करने के लिए 1 जन। आपका नाम? प्रकाश शर्मा। पापा